হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এগুলি মূলত কী মাংস হতে পারে। আমি মাংসের সব উপকরণ দিয়ে হাতে মেখে নিচ্ছি রান্না করার জন্য। আর কী মাংস বললাম না, এটা আপনারা বলবেন, কমেন্ট বক্সে জানাবেন আমি কী মাংসগুলো হাতে মেখে রান্না করছি। রান্নার মাংসের ভিডিও তো অনেক দিয়েছি, আজকেও আপনাদের সাথে শেয়ার করছি রান্নারই একটা ভিডিও। তো হাতের মাংসর হাতে মেখে মাংস রান্না করে এর মতো টেস্ট আর অন্য কিছুতে পাওয়া যায় না। সব উপকরণ দিয়ে এভাবে যদি আপনি মাংস কষলে কষলে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দেন, তারপরে সব কিছু একসাথে ম্যারিনেট করে 5-10 মিনিটের জন্য রেখে দেন, তাহলে ওই মশলাগুলো মাংসের ভিতরে যায়। মাংসের ভিতরে যাওয়ার পর তারপর রান্নাটা করলে মাংসর টেস্টটা আরও ভালো হয়। বেশিরভাগই আপুরা যারা বাইরে রান্না করেন শখবশতভাবে সবাই কিন্তু বেশিরভাগই মাংসটা হাতে মেখেই বেশি কিন্তু রান্নাটা করা হয় মাংসটা। আমার বাসায় বেশিরভাগই মাংসটা হাতে মেখি। যখন বেশি মাংস হয় তখন সেটা হাতে মেখে আমি বসিয়ে দিই। অল্প হলে সেটা কষিয়ে রান্না করা হয়, কিন্তু বেশি মাংস হলে তখন সেগুলো হাতে মেখে বসানো হয়। এখানে 4-5 কেজির মতো মাংস আছে। হাড্ডি মাংস কিছু একসাথে মেশানো, সবগুলো একসাথে মেখে আমি ম্যারিনেট করে রাখবো। তারপর কিছুক্ষণ পরে এটা বসাবো। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। দুদিন ইসের জন্য সমস্যার কারণে, নেটের সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সুন্দর লাগলে, ভালো লাগলে আপনার মতামত রাখবেন। আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাদের ভিডিও দেখবেন। ফ্রি থাকলে সবাদের ভিডিও দেখিয়ে কমেন্ট, লাইক, শেয়ার দিবেন। আর ভালো ভালো কন্টেন্টদের ভিডিও দেখে পাশে থাকবেন, কারণ আপনাদের একটু কমেন্ট, একটু সাপোর্ট যে কোনো একটা কন্টেন্টকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই ভালোবেসে রুবিনা ব্লগ পেজের পাশে থাকবেন, আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।